চন্দ্র ও সূর্যের গতির হিসাবের সমতা রক্ষার মাস এই মল মাস অর্থাৎ পুরুষোত্তম মাস। বর্ষপঞ্জিকা সাধারণত সূর্য ও চন্দ্রের গতির উপর নির্ভর করে গণনা করা হয়। প্রত্যেক বছরে চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষের হিসাবে কম বেশি 11 দিনের পার্থক্য হয়। এই পার্থক্যের হিসাবে সাধারণত প্রত্যেক 32 মাস অন্তর 30 দিন বা 1 মাস বৃদ্ধি হয়। এই বৃদ্ধি মাস হলো অধিক মাস, আর এই অধিক মাস মল মাস বা পুরুষোত্তম মাস নামে পরিচিত। তো এই বছর এই মল মাস বা পুরুষোত্তম মাস 17 মে 2026 রবিবার থেকে শুরু হয়ে পালিত হবে 15 জুন 2026 সোমবার পর্যন্ত। তো এই মল মাস বা পুরুষোত্তম মাসে কি কি নিষেধ? সকল প্রকার আমিষ আহার, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, কলমি শাক ইত্যাদি বর্জন করবেন। চা, কফি, পান, বিড়ি ইত্যাদি নেশাদ্রব্য বর্জন করবেন। জুয়া খেলা, দ্রুতক্রীড়া এবং মৈথুন বর্জন করবেন। তো এই মাসে গৃহপ্রবেশ, ঘরযাত্রা, জমি ক্রয়, নতুন যানবাহন ক্রয়, নতুন ব্যবসা শুরু, স্বর্ণ ক্রয়, কূপ খনন, উপনয়ন, দীক্ষা, বিবাহ সংস্কার, বিয়ের আশীর্বাদ প্রভৃতি নিষেধ। পচা, বাসি, মদ, মাংসাদি, তামসিক ভোজন নিষেধ। বৈষ্ণব নিন্দা বা কারোর সমালোচনা করবেন না। তো এই মাসে অভিসান্ন ব্রত পালনের ক্ষেত্রে কি কি গ্রহণ করা যাবে? ঘি, গম, আতপ চাল, মুগ ডাল, যব, আদা, গুল আলু, মিষ্টি আলু, কাঁচকলা, ফুলকপি, কন্দমূল, শাকালু, মটর, কাউন, শ্যামাদানা, সাবুদানা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, বাদাম সেদ্ধ, কাকর, বাঙ্গিফল, কলা, অনুদ্ধৃত দুগ্ধসার অর্থাৎ মাখন, তুলে নেওয়া হয়নি এমন দুধ, আম, কাঁঠাল, আঙ্গুর, আপেল, কমলা, মাল্টা, লেবুর রস, ইক্ষু, হরিতকি, পিপ্পলি, জিরা, তেঁতুল, আতা, আমলকি, ইক্ষুজাত চিনি, মিশ্রি, বাড়িতে বানানো খাঁটি দধি, মাখন, ছানা ইত্যাদি গ্রহণ করা যাবে। তো এই পুরুষোত্তম মাসে হেলেঞ্চা শাক, বেতো শাক, লাউ শাক গ্রহণ করা গেলেও এই বছরে শ্রাবণ মাসের অন্তর্বর্তী হওয়ায় সকল প্রকার শাক বর্জন। তো সকলের জন্য বর্জনীয় যে জিনিসগুলো সেগুলো হচ্ছে সকল প্রকার শাক, কলমি শাক, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, মাছ, মাংস, ডিম, চা, পান, কফি, বিড়ি, নেশাদ্রব্য, আমিষ দ্রব্য, দ্রুতক্রিয়া ও মৈথুন বর্জন। তো অভিসান্ন ব্রত পালনের যে বিষয়গুলো বর্জন সেগুলো হচ্ছে তেল, মশলা, পাঁচফোড়ন, সাধারণ লবণ, শিম, বরবটি, গাজর, মূলা, বেগুন, সাজনা, লাউ, ছোলা, মসুর, মাসকলাই, তিল, সরিষা, মধু, কুলকর্কটি, ফল, বহুবীজী ফল, বেল, ডালিম, তরমুজ, পেঁপে, জম্বির ফল, সেদ্ধ চাল, নালিতা, আচার, পেঁয়াজ, রসুন, মাশরুম, পরান্ন ভোজন, পরদার গমন, পরনিন্দা, ক্ষৌরকর্ম এবং মৈথুন নিষেধ। তো অভিসান্ন বিধি পালনের ক্ষেত্রে দিবসের অষ্টম ভাগে অর্থাৎ একবার বিকেলে অথবা সকালে ও বিকেলে সূর্যাস্তের পূর্বে অভিসান্ন গ্রহণ করতে হবে। রাতে কিছু না খেলেই ভালো। দুর্বল হলে ফল জল গ্রহণ করতে পারেন। অভিসান্নে তেল, মশলা ও সাধারণ লবণ ব্যবহার করা যাবে না। আতপ চাল, মুগ ডাল ও কিছু সবজি একবার সেদ্ধ করে এরপর ঘি ও সৈন্ধব লবণ সহযোগে ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে হবে। কলা পাতা বা পলাশ পাতায় ভোজন করতে পারেন এবং ভূমিতে শয়ন করবেন। তো এখন আমরা জানবো এই পুরুষোত্তম মাসে কি কি করা যাবে। এই মাসে গৃহের নিত্য নৈমিত্তিক কর্ম করা যাবে। ভগবানের নিত্য সেবা পূজা যথাবিধি করতে পারবেন। জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, সীমন্তোন্নয়ন সংস্কার করতে পারবেন। শাস্ত্র অধ্যয়ন, হরিনাম জপ কীর্তন, তীর্থ ভ্রমণ করতে পারবেন। তুলসীতে জলদান, তুলসী সেবা আদি করতে পারবেন। ভগবানের ভোগ আরতি, ভোগ নিবেদন, অর্চনাদি করতে পারবেন। তো এখন আমরা জানবো কিভাবে এই 1 মাস পুরুষোত্তম ব্রত পালন করবেন। অভিসান্ন গ্রহণ করে কঠোরভাবে ব্রত পালন করতে পারেন অথবা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারেন। বেশি বেশি করে হরিনাম জপ করবেন। 16 মালা বা 33 মালা জপ করতে পারেন। প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার 15 অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যুগ পাঠ করবেন। প্রতিদিন সন্ধ্যায় ঘৃতপ্রদীপ দ্বারা ভগবানের আরতি করবেন। 33টি সলতে ব্যবহার করতে পারেন। কলা গাছের খুল বা মাটির প্রদীপ বা ধাতব প্রদীপ স্ট্যান্ড বা তুলসী কাষ্ঠের প্রদীপ অথবা পৃষ্ঠদীপ দিয়ে আরতি করবেন।
চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম পাঠ বা কীর্তন এবং দীপদানের সময় যুগলাষ্টকম কীর্তন বা হরিনাম করবেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের ব্রহ্মস্তুতি পাঠ করতে পারেন। গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করবেন, প্রাতঃ স্নান করবেন, তুলসী পূজা, তুলসী পরিক্রমা 33 বার করে তুলসীতে জল দান করবেন। তো ভগবানের মন্দির 33 বার করে পরিক্রমা করবেন। যারা বৃন্দাবনে রয়েছেন গিরিগোবর্ধন বা রাধাকুণ্ড পরিক্রমা করবেন। বাড়িতে তুলসী পরিক্রমার সময় গিরিগোবর্ধন বা রাধাকুণ্ড চিত্রপট রেখেও পরিক্রমা করতে পারেন। শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, ভগবানকে 33 সংখ্যক বার ফল এবং পুষ্প প্রদান করবেন এবং 33 বার ভগবানকে প্রণাম নিবেদন করবেন। হরে কৃষ্ণ।